আচ্ছা বাড়ি থেকে টাকা পাঠিয়েছে বুঝি? হ্যাঁ। কত টাকা দিল? এই তো দিল মোটামুটি কত? 1000 টাকার মতো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা কিছু খেয়ে নিই, খুব ক্ষুধা লেগেছে তো। ফুচকা খাবে? না না না, এই টাকা থেকে আমার কলেজে ফিস দিতে হবে, এখান থেকে তো আমি মানে ওই আদার্স কোনোভাবে খরচ করতে পারবো না। ঠিক আছে, চিন্তা করছো কেন? আমি দিয়ে দেবো, চলো আপাতত তো যাই। ক্ষুধা আচ্ছা। লাগলো এত। ঠিক আছে। আমরা তাহলে ওই জায়গাতে বসে ফুচকা খাই। খাবে বসে খাবে? হ্যাঁ, আমার খুব ক্ষুধা পেয়েছে। তোমার লাগেনি? ওই জায়গাটাতে গেলে ভালো হয় না? এখানে তো মুড়ি। মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা আগো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আচ্ছা কানা আক্তার, এই যে আপনাকে আমি কতবার বলেছি আমাকে কানা আক্তার বলবেন না বলবেন না। আমি ডাক্তার সাহেবের কাছে গেছি চোখে একটু ঝাপসা দেখি একটু, এই জন্য আমি একটা চশমা দিয়েছে ডাক্তার, সেটা লাগাইছি। কানা কোথায়? আমার চোখে কি কোনো কানা আছে না? তবে তোমার নামটা কানা আক্তার কে দিছি? সে এক দুঃখের কথা। বিয়ে করছিলাম, আমার দলিয়া মধ্যস্থরের পাশে আর একটা চর আছে বৌরুবার চর। বৌরুবার চর যাইয়া বিয়ে করলাম, বউ লইয়া আমন ধরছি। হ্যাং দিয়া আমার বউ গাঙ্গের মধ্যে গেছে পড়িয়া পড়িয়া উঠতে এখন আর চোখে দেয় না। আচ্ছা, এখন মাইসে এই নৌকার মধ্যে যারা বরযাত্রী আছিল আমি যা করে অটো দিয়ে নিছি, এখন বউ তোর চোখে দেয় না। এখন হেন্তর আমার নাম করে দিছে কানা আক্তার করার, তো সেখান থেকেই নাম হয়ে গেছে কানা আমি আক্তার। তোমারে কানা আক্তার কইলে সেতকা সেতো না, হ্যাঁ আপনার তো বুঝাই কইছি, আপনি আমার নিজের লোক, আপনিও যদি করেন আর ব্যবাকেও যদি করেন তখন জিনিসটা কেমন লাগে? তোমার নাম কি আমি দিছি না মাইছে দিছি? কি বলবো আপনাদের? আর তুমি তো বলো আমি শুধু ভুল করি ভুল করি ভুল করি। কোনটা ভুল করেন না? ভুল কোনটা করেন না? সবই তো ভুল আপনার। তুমি যে বিয়ে করছো এটা আমারে কইছো? বলতে সুযোগ দিছেন আপনি। এটা তোমার ভুল হয় না? হ্যাঁ, এটা আমার ভুল, এটা আমি মানি, এটা আমার ভুল হয়েছে। তুমি আমার সাথে থাকো সব সময়, আরে আমার দুঃখের সুখের সব কথা আমি তোমারে কই। তুমি বিয়া করলা, সেই বিয়াটার খবর আমাকে দিলা না, দাওয়াত তো দিলাই না। কে আমি কি বেশি খাই নেব? লজ্জায় এই নাই। লজ্জাটা কি? বউ গেছে ডুব দিয়া পানিতে জ্বরের মধ্যে। বউ পাও না? কইলাম কানা অবস্থায় পাইছি, কানা অবস্থায় আছে, সেইভাবে জীবন যাপন করতে আছি। অহন বউ আছে তোমার? আছে। তো কেমন সংসার চলে কেমন? ভালো না।
একটা মাল ফাল কিনবো যে এই পয়সাও তো আমার কাছে নাই, গলার এটা কি? পুরানো হয়ে গেছে। আচ্ছা কানা আক্তার, তুমি কিন্তু তোমার মাফলার কেনার পয়সা নাই, এই মাফলারটা কোত্থেকে এলো? বললেন না ওই যে শ্বশুর বাড়ি যে গেছি, প্যাকের শ্বশুর বাড়ির তো ব্যাপক জিনিসপত্র দেয়, আমার ওই শ্বশুর বাড়ির থেকে জুতা টুতা কিছুই দেয় না, আমার একটু মারফাল দিচ্ছে বুঝলেন। এখন এই মারফালকে আমার জীবনের স্মৃতি হিসাবে আমি রাখিয়ে দিছি, ওই যে বৌডুব দিয়ে গেছে একটু মারফাল দিছে সেই বাড়ি থেকে, সেই জন্য এটা আর খুলি নাই। এখন যেই আমাকে জিগায় কি হয়েছে কি হয়েছে, আপনি গরমের মধ্যে শীতের মধ্যে আল্লাহর 24টা ঘন্টা যেটা লাগাই রাখেন, আমার বড় স্মৃতি ভালোবাসা। বলতে পারছি, তুমি তো বেশ হ্যাডাম লইয়া চলো, গলায় মাফলার দিছ, পাঞ্জাবির উপরে কোটি পরছো, চোখে চশমা, মাথায় একটা হ্যাট লাগাইছো, বেশ তো হ্যাডাম তোমার। এইটা আমার একটা আবার বিষয় আছে, তো আমার কাছে কি আছে কিনলেই? আমার বউ বলিয়া দিছে যে সব সময় তুমি স্যুট পরিয়া থাকবা, টাকা থাকুক বা না থাকুক স্যুট তোমার পরিয়া থাকতে হবে। বেশ তোমার বোন খুব পছন্দ, খুব পছন্দ। আমার বউ আমাকে বলে যে তোমাকে এখন না নায়কের মতো লাগে, তোমার বয়স 30 হয়েছে, তাতে কি হয়েছে? আচ্ছা আচ্ছা এই কানা রাগ করছো নি? কি যে বলেন, আমি সব সময় আপনার সাথে থাকি, আমি কি রাগ করি নাকি? তোমার বয়স টাইম কত চলে? এই মনে করেন 30-এর থেকে একটু বেশি হয়ে গেছে আর কি। সে কি কথা, আমার বয়স 50-এর উপরে হয়েছে। তোমাকে তো সেই প্রথম দিন থেকে দেখি আমার সাথে সমবয়সী, এখন বলছো 30 কি, বিয়ে আর একটা করবা নেই? বিষয় হয়েছে কি, আমি বয়সটা একটু কমাই বলি, আপনি আমার বউর কাছে আবার কয়ে দিয়েন না, ওই আছে একটু ইচ্ছা। তুমি তো আমার বিয়ের দাওয়াত দিতে না, তোমার বউরে পামু কই আর কই মুখ এমনি? 2য় নাম্বার বিয়ে আপনার দাওয়াত দিন, সমস্যা নাই। আবার বিয়ে করবা? কইলাম আমার মনে একটু ইচ্ছা আছে। খাও ফেসাল তো এতক্ষণ বহুত কিনলাম, এবার কাজের কথায় আসি। হ্যাঁ, একটু কাজের কথা আসেন। জমি জমা সবই তো তুমি দেখে শুনে রাখো। হ্যাঁ। ওই যে ঘাটটা রাখলাম, খেয়া ঘাট, ওটা তো তুমি দেখে রেখে রাখো, টাকা টুকা সবই আনো। বলো খবর কি? কি আর খবর, নেতা ভাতায় দেশ ভরে গেছে। আর তো আগেই তো কইলাম আমি, কেয়ামতের আলামত চলি আইছে। তোমার বাবা গেছে, আব্বাই কই গেছে, এইটুক বাদ দাও কিনলেই। আব্বাই কই গেছে, কেয়ামতের আলামত চলি আইছে। আপনি দেখছেন নি রোডে গাড়ে আইটা, দেখছেন নি মাইয়া বলার পোশাক পরিচ্ছদ, দেখছেন নি আগের কালে কি এগুলো আসেনি? তুমি তো বাইরে, আমি তো ঘর থেকেই বাইরে। আমি এই জন্য সবসময় পায়জামা পরি থাকি, যে কোনো মাইয়া আমার দিকে যে না খারাপ দিতে পারবে না। কামা আপনি কি এই যে আমার খারাপ লাগে? থুক্কু 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 না, সরি সরি নাকি জানি কয়, সরি সরি নাকি সরি টরি লাগবে না। Sorry, এই হলো মডার্ন কথা, কিসের সরি? সারা জীবন যত ভুল ত্রুটি সব করি, এটা সরি কই দিই। সরি না বলো সরি, সরি লাগবে না। কি সরি কি? ওইটা ওই ইংরেজ গোটা আকামিয়া ভাষা ওরা লাগায়, ঠিক আছে, বাঙালিরা এটা পড়তে আছে, এটা সরি লাগাই। হ্যাঁ, ভুল কর, বাঙালি আমরা। তোমার নাম বুদ্ধিমান? হ্যাঁ, বুদ্ধিমান। কত ভালো লাগে শুনতে, তো ভালো লাগে নিজের কাছে। এখন এতক্ষণ তো আজাদে পেশাল বিশ্ব, এবার ভালো কথায় আসি। আমার যে জমি জমার ধান কৃষকেরা ঠিকমতো দিয়ে গেছে, খেয়ে গাটের টাকা। এখানে একটু কথা আছে, বসিয়ারা দান 3 কাঠা জমিনের ধান চুরি করিয়ে লয়ে গেছে, এটা আমি কইতে পারিনি আপনারে। সোরেরটা সোরে খাইছে, আমার আব্বাই একটা কথা কইয়া দিছে, সোরেরটা খাইছে সোরে, গৃহস্থেরটা কি সোরে খাইতে পারবেন নি? কইলে চিন্তা করবেন না, সোরেটা সোরে লই গেছে। সরে খেয়েছে মানে? ওই ওর বাপ মা করে বানাইছি সোর, ও আচ্ছা, শিক্ষা দিছে যেরকম এইরকম কাজ। তো টাকা পয়সা সবার থেকে ঠিকমতো আনতে পারছো? হ্যাঁ, টাকা পয়সা আনছে, এনে কোনো কাজ বাজার বাজার নাই। কথা তো একটা আছে, কই খারাপ? সেটা হলো, তুমি তো জানো আমার মামার একটা মেয়ে আছে, হ্যাঁ, দেখতে দেখতে বড় হয়ে গেছে। এখন ভালো একটা পাত্র দেখে মেয়েটাকে বিয়ে দেওয়া দরকার। ওর মা তো বেঁচে নেই, দেখো কোথাও যদি একটা ভালো ছেলে পাও। কি যে বলেন আপনি, বলছেন আর আমি এই জায়গায় কোনো খারাপ কিছু করতে পারি? ভালো পাত্র দেখে, সে যদি মামুনির জন্য ভালো পাত্র দেখে একটা ভালো জায়গায় বিয়ে দেবো, আপনি নিজে কোনো চিন্তাই করেন না। আচ্ছা, মামনির মতামত একটু নেওয়া দরকার আছে। মামুনি তো ভালো মানুষ, কথাবার্তা চাল চলন সবই তো ভালো, তারপরেও বিয়ের সাথীর ব্যাপারে একটু মতামত দিয়ে নেওয়াই ভালো। যেহেতু কলেজে পড়ে, হ্যাঁ, ওর নিজস্ব তো একটা মত থাকতে পারে। হুম। আচ্ছা, মামনিকে ডাকো। আমি কিন্তু সেজতি বলবো, আপনি কিন্তু কিছু মনে করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, এই মামুনি, সেজতি মামুনি, একটু এদিকে আসবে মামুনি? সেজতি, জি আমি আসছি।
এসেছো মা? হ্যাঁ আপনি বসো মারে। তোর মা তো সেই ছোট্টবেলায় তোরে চেয়ে মরিয়া গেল। আমি তোরে মায়ের আদর ভালোবাসা দিয়ে বড় করেছি। এতদিন তুই আমার ঘর আলোকিত করে রেখেছিস। আমার সকল সম্পত্তি, সকল ঘর দোর, আমার খাওয়া দাওয়া সব কিছু তুই ব্যবস্থা করেছিস। কিন্তু এখন তুই বড় হয়েছিস, মেয়েদেরকে বড় হলে বিয়ে দিতেই হয়। তাই আমি চিন্তা করেছি একটা ভালো পাত্র দেখে তোর বিয়ের ব্যবস্থা করব। বাবা, তুমি কেন আমাকে এত তাড়াতাড়ি দিতে চাচ্ছ? তুমি তো জানো সেই ছোটবেলাতে মাকে হারিয়েছি। আমার একমাত্র আপনজন বলতে তো তুমি, তোমারও তো সেই। তোমার একমাত্র আপনজন বলতে তো আমিই আছি। আর তো কাউকে আমি দেখছি না। কার ভরসায় তোমাকে আমি রেখে যাব? তুমি ঠিক মতো খেয়েছো কিনা, ওষুধ খেয়েছো কিনা, এটা খবর নেওয়ার মতো তো আমি ছাড়া কেউ নেই। কে তোমার যত্ন নেবে? কেন আমাকে এত তাড়াতাড়ি জানাতে চাচ্ছ? আমি তো থাকতে চাই বাবা। মারে, এটা যে মেয়েদের জীবন। জন্ম হয়ে তারা বাবার ঘর আলোকিত করে থাকে, কিন্তু বয়সপ্রাপ্ত হলে তাদেরকে বিয়ে দিতে হয়। বাবা, তারপরে তোমাকে আমি অনুরোধ করব, এত তাড়াতাড়ি আমাকে বিয়ে দিও না। দূরে অন্তত সরাতে যেও না। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। পাগলি মেয়ে আমার, বিয়ে হলে বুঝি দূরে সরিয়ে দেওয়া হয়? তোর বিয়ে দেব, সে বাড়িতে আমি যাব, তুই আবার বেড়াতে আসবি, এটাই তো নিয়ম রে মা। পর তো হয়ে যাচ্ছি না, খবর তো তোমার মতো কেউ নেবে না। কেন পর করতে চাচ্ছ? কাঁদিস তো বাবনি, তোর কান্না দেখলে আমি যে আরো ভেঙে যাব। মারে, রাগ হচ্ছে তোমার উপর বাবা, রাগ হচ্ছে। বোঝা মনে করছো না? তাড়াতে চাচ্ছ? ওরে না না, তাড়াতে যাবো কেন? তুই যে আমার আদরের একমাত্র মেয়ে। তোর মতো তোকে ছোট রেখে মরে গেল। আমি শুধু তোর মুখের দিকে চেয়ে আর দ্বিতীয় বিয়ে করলাম না। কিন্তু কিন্তু এটা যে আল্লাহর বিধান। মেয়েরা বড় হলে তাদেরকে বিয়ে দিতে হয়। তার মানে এই নয় তোকে আমি পর করে দেব। কি বলো বুদ্ধিমান? আমি আমি আপনাদের বাবা মেয়ের ভালোবাসা দেখে আমি কি বলবো আমি ভেবে পাচ্ছি না জনাব। আমি ভেবে পাচ্ছি না। আমি চাই প্রত্যেকটা মেয়েরই তো বাবা মার সংসার ছেড়ে এক সময় স্বামীর ঘরে যেতে হয় রে মা। মারে তোর বাবার কাছে আমি আজকে বলেছি, সবাই তোকে জ্যোতি বলে ডাকে। আমি তোকে মনে মনে আমার মেয়ের মতো করে সেজথি নামে ডাকতাম। বাবা কখনোই মেয়ের খারাপ চায় না। বাবা যারা বলে তাতে মেনে নে। জ্যোতি মামনি, আমি বুদ্ধিমানকে দায়িত্ব দিয়েছি একটা ভালো পাত্র দেখতে। আমি তো তোকে এতদিন আগলে রেখেছি, তাই আমি জীবিত থাকতেই চাই তোকে একটা ভালো পাত্রের কাছে তুলে দিতে, যাতে তোর বাকি জীবনটা সুন্দর কাটে। মা বুদ্ধিমান, তুমি আমার মেয়েটা একটু বুঝাও। জ্যোতি তোর বাবা যা বলে তুই মেনে নে মা, মেনে নে। বাবা কখনোই মেয়ের অমঙ্গল চায় না। আমি তোর বাবার মতো হয়ে আমি তোর হাত জোর করে মিনতি করছি, বাবার কথা অমান্য করিস না। বাবা যা বলে তাদের মেনে নে তুই। ঠিক আছে বাবা, আমি বলছি না যে আমি বিয়ে করবো না, করবো, কিন্তু সেটা কেন এখনই? তোমাকে ছেড়ে যাওয়ার কথা তো আমি ভাবতেও পারি না। এখনই কেন আমাকে তোমাকে ছেড়ে যেতে হবে? আমি তো বুঝি মেয়ে হয়ে জন্মেছি যখন, পরের ঘরে আমি যেতে না চাইলেও তুমি আমাকে ঠিকই ঘাট ধরে তাড়াবে। কিন্তু সেটা কেন এখনই আমাকে যেতে হবে?
তোমাকে ছেড়ে যাওয়ার জন্য যে আমি এখনো প্রস্তুত হইনি বাবা। বোঝার তো চেষ্টা করো। তুমি এটা করো না, পরে অন্তত দিও। প্রস্তুত তো হতে দাও, এটা অন্তত মনে ঢোকাতে দাও। নিজের বাবাকে ছেড়ে চলে যেতে হবে, হঠাৎ করে এইভাবে নিজের ঘাট থেকে ছেড়ে ফেলো না বাবা, অনুরোধ করছি। ঠিক আছে মা, তোর কথাই তো আমি আজীবন রেখেছি। তোর মুখের দিকে চেয়েই তো আর দ্বিতীয় বিয়ে করিনি। তাই আজ এ বেলায় এসে তুই যখন একটা অনুরোধ করেছিস, ঠিক আছে, তোর কথাই আমি মেনে নিলাম, তোর কথাই আমি মেনে নিলাম। আপনাদের জন্য টেবিলে ভাত রেখেছি, আমিও এখন পর্যন্ত খাইনি। বাবাকে বলবো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, চলে এসো, আপনি ওর সাথে খেয়ে যাবেন। আমি আসছি বাবা। আচ্ছা তুমি যাও, ভিতরে যাও। আসছি আমি, আপনারা দয়া করে আসবেন খেতে। ঠিক আছে বুদ্ধিমান, হ্যাঁ, তোমার সাথেই তো আমি সেই ছোটবেলা থেকে চলে আসছি। অনেক জীবন আমরা একলগে কাটাই দিলাম। কিন্তু এতদিন তো বেশ আনন্দ করতে করেছি তোমার সাথে। হ্যাঁ, কিন্তু মেয়ের বিয়ের কথা দেব ভেবে মনটা বিষণ্ণ হয়ে গেল। আমার মেয়ে বিয়ে হয়ে গেলে তুমি ছাড়া তো আমার আপন কেউ থাকবে না। আমার সুখ দুঃখের কথা তোমার কাছেই বলতে হবে। আমি যতদিন জীবিত আছি আমি থাকবো আপনার সাথে। মামনি যদি চলেও যায় আমি আপনাকে ছেড়ে যাব না। আমার বাকি জীবনটা আমি আপনার সাথেই কাটিয়ে দিতে চাই। আরেকটা কথা বলি তোমাকে অনুরোধ করে, তোমার সাথে তো সেই অনেক বছর হলো চলাফেরা করছি, তোমার সাথে কত দুষ্টমি করে কথা বলেছি, তোমাকে কত গালাগালাজ করেছি, জানি না কখন যেন প্রাণ বই বের হয়ে যায়। দয়া করে আমাকে মাফ করে দিও। কি যে বলেন, আমি অনেক দুষ্টামি আপনার সাথে করেছি, অনেক খারাপ আচরণ করেছি, অনেক সময় অনেক কথা বলেছি। আমার যদি কোনো কথা আপনি রাগ করে থাকেন আমায় ক্ষমা করে দিয়েন আপনি। না না, তোমার কথা আমি রাগ করিনি, তোমাকে তো আমি বন্ধুর মতোই মনে করছি। চলো, যদিমা মনে হয় ভাত বেড়ে বসে আছে। বাবা, তোমরা এখনো ওই যে দেখো পাগলি মেয়েটা কেমন পাগল। হ্যাঁ, চলো ভাত ওকে ছেড়ে আমি কেমন করে থাকবো? চলো বুদ্ধিমান। জ্যোতি, তুমি আমাকে ভালোবাসে অবশ্য ভুল করেছো। না, হীরা চিন্তা আমি ভুল করিনি। তুমি বোঝার চেষ্টা করো জ্যোতি, আমার বাবা অনেক গরিব। তাতে কি হয়েছে? ভালোবাসা তো গরিব নয়। আমি তোমাকে ভালোবাসি, এটাই কি যথেষ্ট নয়? এটা আমার কাছে ধনীর থেকে খুব কম কিছু নয়। তোমাকে ভালোবাসি, এটাই আমার কাছে অনেক। তুমি অবশ্য ঠিকই বলেছো জ্যোতি, যুগে যুগে মনি ঋষিগণ যে ভালোবাসা করে গেছে, সেখানে তো ধনী গরিব হিসাব করে তারা ভালোবাসা যায়নি। ভালোবাসা স্বর্গীয়। সত্যি বলছো? তাহলে কি তুমি বুঝেছো এই কথা এতদিনে? আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা তোমাকে আমি বোঝাতে পারবো না। এই জন্যই সেই ভালোবাসাকে আমি স্বর্গ হিসেবে পেতে চাই, সেই সাথে তোমাকে নিজের জীবনসঙ্গিনী করতে চাই। তুমি কি করবে আমাকে তোমার জীবনসঙ্গিনী? চলো না, কেমন হয় যদি আজকেই আমরা বিয়েটা করি? বলো না। না 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 না, তা কি করে হয়? জুয়েল, তুমি বোঝার চেষ্টা করো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তোমাকে জীবনসঙ্গিনী করে পেতে চাই। এই জন্য বলছি আজকেই বিয়েটা করি। না 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 না, তা কি করে হয়? কেন হয় না? কি সমস্যা বলতে তো পারো আমাকে খুলে। যদি কোনো সমাধান বের করতে পারি বলো কিছু, চুপ করে থেকো না। আমার মা, বাবা, পরিবার, সমাজ আসলে কি বলবে আমি জানি না। আমি আসলে তুমি কেন মা, বাবা, পরিবার, সমাজ এসব নিয়ে ভাবছো? কই আমি তো ভাবছি না। আমি যে তোমাকে ভালোবাসি, তবে কি ধরে নিতে হবে তুমি আমাকে ভালোবাসো না? না না জ্যোতি, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, কিন্তু 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 কি? খুলে বলো আমাকে, কেন লোখাচ্ছ?
লুকিয়ে রেখো না কোনো কথা, আমাকে বলো। কিন্তু বাবা মার কথা খুব মনে পড়ে। ধুর, তোমার শুধু হয় একই কথা। একবার বিয়েটা করি না, তারপরে দেখে কি হয়। তারপরে বাবা মা সবাই মেনে নিবে, তুমি চিন্তা করো না। আর ভালোবেসে ভুল করাটা তো কোনো অন্যায় নয়। তোমাকে ভালোবাসি, আমি বিয়ে করতে চাচ্ছি, ওসব নিয়ে তুমি ভেবো না। তুমি অনেক বেশি চিন্তা করো। চলো তো। তোমার মা যে এমন গেও ভূত, সেটা বিয়ের আগে তুমি আমাকে জানাবে না? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে তার মানে এই না যে তোমার মা যা যা বলবে তার সব কিছু আমাকে অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে। এই জন্য তো আমি তোমাকে বিয়ে করিনি। তোমার মায়ের মতো একটা গে ভূতের মানুষের কথাগুলো মেনে চলতে হবে, এটা আমার ভাবতেই গা ঘিন ঘিন করে উঠছে। মা তো তোমায় এমন কিছু বলে না যে তোমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। বলো কি? তোমার মা আমাকে কাপড় পরে ঘোমটা পরে চলতে বলে। ঘোমটা পরে চলার কি রেওয়াজ এখনো আছে নাকি? ঘুমটা তুমি মোটেও দাও না, তাই মা তোমাকে ঘুমটা দিতে বলে। তাছাড়া শ্বশুর বাড়িতে সব মেয়েরাই ঘুমটা দিয়ে চলে। এই সামান্য বিষয় নিয়ে তুমি মায়ের মুখে মুখে তর্ক করবে জ্যোতি? এ বড় দুঃখের কথা, খুব দুঃখের কথা। এটা তর্কের মতো কথা বলেন বলে তিনি আমি তার সাথে তর্ক করি। শোনো জ্যোতি, বাবা মারা যাওয়ার পর এই মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। চাষের জমি বন্ধক রেখে আমার মা আমাকে পড়ালেখার খরচ দিয়েছে। সুতরাং তোমার কথা দ্বারা যদি আমার মা কষ্ট পায়, এই কষ্ট আমার দ্বারাই আমার মাকে দেওয়া হয়। আমার কোনো অসুবিধা আপত্তি ব্যক্ত করাটা যদি আঘাত দেয়া হয়, তবে সেই আঘাত আমি দেবই দেবই আর দেবই। আমাদের ভালোবাসার কথা চিন্তা করে হলেও তুমি মায়ের কথাটা মেনে চলো, একটু মেনে চলো। একটা দুটো হলে না হলে মানিয়ে নিতাম। তুমি কি আমাকে বিয়ের আগে বলেছিলে যে এখানকার মানুষ এখনো সেই মান্দাত্তার আমলের নিয়ম নীতি মেনে চলে? বিয়ের আগে কি তুমি আমাকে বলেছিলে যে কারোর সাথে আমি ঘুরতে যেতে পারবো না, কারোর সাথে আমি কথা বলতে পারবো না, এমনকি আমাকে বের হতে হলে ঘোমটা পরে বের হতে হবে, সব সময় কাপড় পরতে হবে? এটাও তো বলনি আমি শপিং করতে যাব না। কেন এখন কেন এগুলো হচ্ছে আমার সাথে? জ্যোতি, চিৎকার করবে না একদম। বিয়ের আগে বলেছিলে তোমাদের বাড়িতে চাকর বাকর নেই? চাকর বাকরের মতো কাজ করতে হয় আমাকে, রান্না বান্না করতে হয়, ঝি চাকরের মতো আমাকে খাটতে হয়। বলেছিলে এগুলো বিয়ের আগে? বলোই তো। আর কিচ্ছু ভালো লাগছে না, শোনো। ভালো না লাগলেও শুনতে হবে। কি ব্যাপার, শুয়ে আছো কেন তুমি? আমার কিন্তু এখনো বলা শেষ হয়নি। তোমার বোঝা উচিত ছিল আমি গরিব ঘরের একজন সন্তান। ছাড়ো তো ওসব কথা কথা। নিজে কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই তো, এই জন্য বলছো আঙুর ফল টক। ধুলোময় কাদাযুক্ত পল্লী গ্রামে আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু এটা জানতাম না যে একটা শিক্ষিত মানুষ কি করে এই অজপাড়া গায়ের মতো জায়গায় বাস করতে পারে। তুমি যে পরিবেশে বড় হয়েছো সেই পরিবেশ তো আমি দিতে পারবো না জ্যোতি। তোমার সুখের জন্য কাজের লোক, কাজের গোয়া রেখে দেওয়া আমার পক্ষে সম্ভব না। হোস্টেলে থেকে তুমি যখন পড়াশোনা করতে,
তখন তোমার বাড়ি থেকে টাকা পয়সা আসতো। সেটা দেখে আমি ভেবেছিলাম যে তোমার বাবার অনেক টাকা পয়সা আছে, তোমাদের অনেক ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু তেমন কিছুই তো দেখছি না। ভুল করেছিলে। আমি তোমায় বারবার বলেছিলাম আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে। হ্যাঁ বলেছিলে, কিন্তু তবু আমি ভেবেছিলাম ভালোবাসার আবেগে ভাবাটা তোমার অন্যায় হয়েছিল। তোমার মতো চালাক মেয়ের দেখেই বোঝা উচিত ছিল যে আমি কোন ঘরের সন্তান। বুঝতে পেরেছিলাম, কিন্তু তোমার পরিবার যে এত নীচ আর তুমি মানুষটা যে এত হীন সেটা বুঝতে পারিনি। আমার মতো মেয়েকে তোমার বিয়ে করাটাই উচিত হয়নি। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি আমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছো। আমি শুধু তোমার ইচ্ছে পূরণে সাহায্য করেছি, কিন্তু আমি জানতাম না তুমি মানুষের থেকে অর্থকে বেশি প্রাধান্য দিয়েছো। কি বললে? আমি তোমাকে জোর করে বিয়ে করেছি? সত্য কিনা তুমি তোমার মনকে জিজ্ঞেস করো। তোমাকে বিয়ে করে মানুষের কাছে আমাকে এত ছোট হতে হবে এটা আমি বিশ্বাস করি নাই। আমি কল্পনা জানতে পারি না জিনিসটা। এখন তো বুঝতে পারছো। এখন আমাকে ডিভোর্স দাও, ডিভোর্স দাও আমাকে। তোমার সাথে আমি আর এক মুহূর্তও থাকবো না। যদি মানুষের বাচ্চা হয়ে থাকো এই মুহূর্তে আমাকে ডিভোর্স দাও। যুথি, তুই আমার গায়ে হাত তুলি, তোকে এখন আমি তুমি থামো। যুথি তুমি থামো। যুথি তুমি থামো। তুই আমার গায়ে হাত তুললি না? তুই আমার গায়ে হাত তুললি। এখনই রেডিকে ফোন দিয়ে বলছি, তোর মতো বাচ্চাদের সাথে আমি আর কোনো সংসারই করবো না। তুই আমার গায়ে হাত দিয়েছিস। ভালোবেসে বিয়ে করে নাগিনীর নাক পাশায় আবদ্ধ হয়েছে। তার উষ্ণ নিঃশ্বাসে মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। হে সংসারের সুখ শান্তি সব বিনষ্ট হয়ে গিয়েছে। তুচ্ছ ভালোবাসার মোহে বিষকে অমৃত বলে পান করেছি। হীরা ভেবে আমি কাজকে ভালোবেসেছিলাম, কিন্তু আমি আমার ভুলকে বুঝতে পারলাম, কিন্তু অনেক দেরিতে, অনেক দেরিতে। এখন আমি কি করব? কি করার আছে আর? কি করতে পারি আমি? কি করব আর? ব্যথায় ভরা মনটা আমার, হৃদয় ভরা সাইরাই যদি যাইবারে বন্ধু, বাসলে ভালো কি দরকার। সাইরাই যদি যাইবারে বন্ধু, বাসলে ভালো কি দরকার। ও বন্ধুরে, সাইরাই যদি যাইবারে বন্ধু, বাসলে ভালো কি দরকার। আমন চুপ করে দাঁড়িয়ে আছে কেন ভাইয়া? ভাবছি তোমার গানের কথা। ভাবছি ভাবছি কি করলাম পৃথিবীতে এসে। আমার আবার গান গোলের মতন যা মনে আসে তাই মিলিয়ে বলতে থাকি। গানের প্রতিটা যে ছন্দে ব্যথার যে মূর্ছনা ছড়িয়ে পড়ছে, সে তো পাগলের প্রলাপ নয়। আচ্ছা ভাইয়া, তুমি এতদিন বিয়ে করোনি কেন? বিয়ে করিনি কেন? মেয়েরা বড় বেইমান ভাই। সত্যিকারে ভালোবাসার মর্যাদা দিতে পারে না মেয়েরা ভাই। আর যারা জানে তাদের সংখ্যা খুবই কম। আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, অনেক দিনের ভালোবাসা, মন দেয়া নেয়া। আমাদের ভালোবাসা প্রায় বিয়ে পর্যন্ত পৌঁছে গেছিল, কিন্তু হঠাৎ করে মেয়েটা আমাকে ছেঁকা দিয়ে আমার এক বন্ধু সজীবের সাথে সে চলে গেছে আমাকে ছেড়ে। সে থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি আর ভালোবাসা করব না। ভালোবাসা ভালো না। তুমি ঠিকই বলেছো ভাই। আসলে
মেয়েরা বড়ই বেইমান। সত্যিকারের ভালোবাসার মর্যাদা এই যুগের নারীরা দিতে পারে না। কিছু কিছু নারীরা জানে, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। কিছু নামের এক মেয়ে আমাকে ভালোবাসা ছেড়ে চলে গেছে। খুব কষ্ট করা মনে এই বিএম কলেজের প্রাঙ্গণে হেঁটে বেড়াচ্ছি, এক পাগলের মেয়ে। আমরা একই ব্যথায় ব্যতীত বন্ধু। আমরা দুঃখকে ভাগাভাগি করে বাকি জীবনটা কাটিয়ে দেবো ভাই, একসাথে। এসব প্রতিজ্ঞা করি আমরা, আর ভালোবাসবো না কোনো মেয়েকে। এভাবেই কাটিয়ে দেবো বাকি জীবনটা। ভালোবাসা ভালো না ভাই, ভালোবাসা শুধুই দুঃখ দেয়, শুধু কষ্ট দেয়, অনেক যন্ত্রণা দেয়। কানা আক্তার, কই রে? হায় হায় চৌধুরী সাহেব, ভুল, সবই ভুল। আগে বসো, তারপর শুনতে আছি কি ভুল। বসবো? বসো। বলো দেখি এবার কি ভুল, বলো। চিন্তা করতে আছি। হায় হায়, আপনার মন কি বলে? মানে? হায় হায়, মানে হইল আপনি সোহেল চৌধুরী। হ্যাঁ, আমি সোহেল চৌধুরী। হায় হায়, আপনার একমাত্র মেয়ে জ্যোতি চৌধুরী। হ্যাঁ, জ্যোতি চৌধুরী। হায় হায়, কিন্তু আপনার একমাত্র মেয়ে জ্যোতি চৌধুরী, তাকে তো বিয়ে দিতে পারেননি। পারেনি? তাতে কি হয়েছে? হায় হায়, এটা আপনার ভুল হয় না। কেন আক্তার? হায় হায়, আপনি সোহেল চৌধুরী, আমার টোকটা গেল কোথায়? কিন্তু আপনার কন্যা জ্যোতি মামনি, জ্যোতি চৌধুরী, সে যাইয়ে ওই প্রেম করে বিয়ে করেছে একটা সাসার ছেলেকে। কেন আক্তার? হায় হায়, কেন আক্তার? কেন আক্তার? কেন আক্তার? তুই আমার মাথা গরম করিস না। কিন্তু হায় হায়, আর কিছু কইব না, এখন চলেন যাই, ওই খেত খামার দেখি আসি। কানা, হায় হায়, তুই যা বলিস সত্য কথাই রে, কিন্তু কি জানিস কানা, আমার মেয়েটা আমাকে না জানিয়ে ভালোবেসে বিয়ে করে ফেললো, আমার মনে ব্যথা দিল, হায় হায়, আমার মান সম্মান মারলো। কিন্তু জানিস কানা, তোকে তো আমি সব বলি, তবু আমার মেয়েটার জন্য প্রাণটা শুধু পোড়ায় রে। হায় হায়। আচ্ছা কানা, চল না, তুই তো সব চিনিস, আমার মেয়েটাকে একবার দেখে আসি। হায় হায়, বলেন কি, চলেন। হায় হায়, ভুল তো শুধু আপনারই হয়, পরেও আপনি আবার কানা আক্তার কন, এইটা তো আপনার জন্মের ভুল। ঠিক আছে, তোকে কানা বাদ দিলাম, হয়েছে আক্তার, এবার ঠিক আছে, চল মেয়েটাকে দেখে আসি। চলেন। হায় হায়, আপনার মোবাইল তো বাজে গেছে। হায়, দে দে। এত মনে হয় জ্যোতি মামনি ফোন করেছে। হ্যাঁ ড্যাডি। হ্যালো। ড্যাডি, হ্যালো জ্যোতি মামনি, তুমি কেমন আছো মা? আমি ভালো নেই বাবা। কেন? আজকে ওই ছোট লোকের ছেলেটা আমাকে আবার মারধর করেছে। ঘরের সব কাজ আমাকে দিয়ে করায়, শুধু তাই নয়, যত যা পারে তার আমার উপর থেকেই নিয়ে যায়। তুমি তুমি এখানে আমাকে এসে নিয়ে যাও ড্যাডি। ও আমাকে আজকে আবার মারধর করেছে। কি বললি? ঘরের সকল কাজ তোকে দিয়ে করায়? এত কাজ তুই কেমন করে করিস মা? হায় হায়, জ্যোতি মামনি ঘরের কাম কিভাবে করে? হায়, তারপর বল। ওর সংসার আর আমি করবো না ড্যাডি, তুমি এখনই এসে আমাকে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি 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 আসতেছি। আর শোনো, জুয়েলকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তুমি আসার সময় ডিভোর্সের যত পেপারস আছে সব কিছু রেডি করে তারপরে সঙ্গে করে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, আসবো মা, কিন্তু আমার অমতে তুই বিয়ে করলি, আর এখন এই কলঙ্কিত হলি। কিন্তু হায় হায় চৌধুরী সাহেব, ওই প্রেমিক জুয়েল ছেলেটা হইব কি? হায় হায়।
কানা এক থাপ্পড়ে কানের পর্দা ফাটে বললাম। হায় হায়, আবারও কি আপনি ভুল করবেন? কি ভুল কি? কিন্তু হায় হায়, সমস্যা তো আমাদের হইব। আমি করুন খালি আফসোস। হায় হায়, প্রেমের বিয়া শাদী তাও হইব সারাসারি। তাই বাবাই কি যেটা কইছিল হইব কি এইটা? হ্যালো হ্যালো ড্যাডি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ড্যাডি জি, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ এই তো কানা আক্তারকে নিয়ে আমি এখনই রওনা দিচ্ছি। তবে ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কানা, কি কইছিল তোর বাপে? আব্বা কইছিল শেষ জামানায় বলে এইরকমই হইবে। শোন কানা, এসব নিয়ে এখন আর চিন্তা করে লাভ নেই। মেয়েটাকে উদ্ধার করে আনতে হবে, চল। কিন্তু আমার মান সম্মান, মান সম্মানের কি হয়েছে? হায় হায়, মান সম্মান তো সবই গেল আমার। এই কানা, বাজে কথা রাখ, চল তাড়াতাড়ি চল। কিন্তু হায় হায়, সাথী কই আমার লাড়িটাও তো পাইতে আছি না। কি করবি এই সব দিয়ে, কি করবি? আরে আপনি বুঝবেন না, হায় হায়, আপনি বুঝবেন কাজে লাগতে পারে। কিন্তু হায় হায়, ভুল কি আপনি আবারও করবেন? লাগতেও পারে। ফলাই যদি তালাক না দেয়, দিতে হইবে তো। এই জিনিসটাই আমি করে বুঝাইতে পারি না। কানা রে, হায় হায়, তোর আসলে বুদ্ধি আছে রে। তোর আজকে থেকে তোর নাম কানা বাদ দিয়ে আমি বুদ্ধিমতী রাখলাম। না না না, বুদ্ধিমান, বুদ্ধিমান রেখা দিলাম। হ্যাঁ আর করিও না বুদ্ধিমান, তোমার নাম তো পাল্টাই দিছি, কানা থেকে বুদ্ধিমান রাখছি। এখন চলো, লাঠি একখান লইয়া লইও। আয় হায়, সাথীও লইয়া লইও। চলেন। এই কত মানুষ। চলেন আমরা কলকাতা দিয়ে না, কলকাতাই বারে এই চলে। আমার সিদ্ধান্ত ফাইনাল। আমি তোমার সাথে আর সংসার করবো না। যখন আমাকে ভালোবেসেছিলে তখন তো এই কথা বলোনি। কি বলেছি? বলেছিলে ভাত না থাকলে না খেয়ে থাকবে, ঘর না থাকলে গাছতলায় থাকবে। সেটা আবেগে বলেছিলাম। আবেগ দিয়ে জীবন চলে না জুয়েল। জ্যোতি, তোমার পায়ে পড়ে জ্যোতি, আমার ভালোবাসার কসম, আমাকে ছেড়ে তুমি যাইও না। তোমার ভালোবাসার কসম, তোমার পায়ে পড়ছি আমি, তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে যাইও না জ্যোতি, প্লিজ। তোমার পায়ে পড়ছি আমি, প্লিজ আমাকে ছেড়ে তুমি যেও না, প্লিজ। তোমার পায়ে পড়ছি জ্যোতি, পায়ে পড়ছি জ্যোতি, প্লিজ। জ্যোতি প্লিজ, আমাকে ছেড়ে তুমি যাও না জ্যোতি, তোমার পায়ে পড়ছি আমি, পায়ে পড়ছি তোমার আমি। কি দেখে থাকবো তোমার জুয়েল? কি আছে তোমার? জ্যোতি ভালোবাসা। সস্তা ভালোবাসা দিয়ে না জীবন চলে না, পেটও চলে না। জ্যোতি, তুমি আমায় ভুলে থাকতে পারবে? তোমার এই মায়া কান্নায় তুমি আমাকে ভোলাতে পারবে না। আজকেই হয় তুমি আমাকে ডিভোর্স দিবে, আর নয়তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। এত পাষাণ তুমি হতে পারবে জ্যোতি? কানা আক্তার, আপনি এই মুহূর্তে আমাকে কানা আক্তার বলবেন? আমার চোখ কি কানা নাকি? ভুল হয়েছে। আস্তে 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 চলো। দেখো দেখো দেখো, আস্তে আস্তে। সব কাগজ ঠিক আছে? কাগজ করব সব ঠিক আছে। সব লেখা ঠিক আছে না? মেয়েটাকে আজকে ছাড়িয়ে নিয়ে যাবো, ঠিক আছে? পাক্কা। চলো। কানা আক্তার, এই গরমের মধ্যেও তুমি মাফলারটা নিয়ে আসছো পেঁচাইয়া গলায়। এই যে বিষয়টা আপনারা আসলে বোঝেন না, আমার শরীরের ভিতরে সবসময় কোল্ড, কোল্ড। আমি জিনিসটাই কোল্ড। আমি সবসময় এটা দিয়ে রাখি যেন আমার ঠান্ডা যেন না লাগে। আপনাকে এর আগেও বলেছি আমাকে কানা আক্তার বলবেন, আমার চোখে কি আমি দেখি না? তোমার কি এমনি কানা আক্তার বলছি? তোমার মাথা এখন গরম করতে হবে, বোঝো না এখানে কেন আসছে? বোঝো না? জ্যোতি, এত দূর স্পর্ধা তোমার? তুই আমাকে আবার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছিস। আজকে তোকে আমি দা দিয়ে কোপাবো। দাঁড়া। হায় হায় চৌধুরী সাহেব,
এই ঘরে জ্যোতি মামুনি ভালোবাসে চলে আইছে। আর কষ্ট দিও না, এই নাও কাগজ নাও, ব্যবস্থা করো তাড়াতাড়ি। কেমন যে লাভ দিয়েছে মাইয়া বলা জন্ম দিয়া আসলে। ডাকো জ্যোতিকে, ডাকো, ঘরে যাবো না। এই জ্যোতি, বাবার মান সম্মান নিতে সব নষ্ট করছে। এই জ্যোতি ঘরে আস। জ্যোতি, আসবে না, আরে ঘরে আসেন দিয়ে না। তোকে আজ আমি মেরেই ফেলবো। জ্যোতি, তোমার ভালোবাসার ভাই জ্যোতি। জ্যোতি, তোমার ভালোবাসার ভাই জ্যোতি। জ্যোতি, আয় এসব কি হচ্ছে? ড্যাডি তুমি এসেছো? দেখো আমাকে মেরে কি করেছে। ওয়ালাইকুম সালাম। লাড়িটা ধরেন, ছাতি ধরো না, লাড়ি ধরো। সাথে আমার কাছে দাও। লাড়িটা আমি এসব দেখছি কি কানা? ও না বুদ্ধিমান, তুমি তো বুদ্ধিমান। বুদ্ধিমানের মতো কাজ করো, তালাকের ব্যবস্থা করো। আমার মেয়েকে আমি এই বাড়িতে রাখতে চাই না। আব্বা তো ঠিকই কইছিল। কি কইছি? হ্যাঁ, শেষ জমানা আয়া পড়ছে, শেষ জমানা। শেষ জমানায় কি হইব? শেষ জমানায় যে মাইয়া বলা ফিরিত করিয়া বিয়া করলো, সুখে শান্তিতে করবো বসবাস। আয় হায়, লাগাইছে মারামারি। তোমার এইসব কথা রাখবা বুদ্ধিমান। আমার কি সুন্দর মায়াটা। আরে এই ব্যবস্থা করো। চলে কালাই জুড়ে। তোমাকে তো সবই বুঝিয়ে দিছি, ব্যবস্থা করো। দিবনি। এই এই কলমলা, এই কলমলা, কলমলা। মামনির কাছে যাও। মামনি, অফিসে সব কাজ আমি করে নিয়ে আসছি, তুমি এবার ব্যবস্থা করো। এই যে কলম, এই যে কলম। মামুন তুমি করছো নাকি? দাওটাকে কি সামনে রাখে কোনো হুকিয়ে না? ও নো! আরে মামুনির চোখের নিচে কালো পড়ে গেছে। শালাকে মারবো না। আমি যে তোমার নাম বুদ্ধিমান দেখাচ্ছি। গানাবাদ। নাও এখানে সাইন করো। না, আমি পারবো না। অবশ্যই স্বাক্ষর করবে। আমি পারবো না। কানা আক্তার, ব্যবস্থা করো। আরে ব্যবস্থা করবো কি? আছে না আমার কাছে লাঠি? ছাতিও আছে। ছাতি তো আছে। আমার টুহিরা কই দিয়া লই। শালার বেটা স্বাক্ষর কর। এই স্বাক্ষর কর। ছাতি দিয়া পিটাইয়া, লাঠি দিয়া পিটাইয়া এখন মাথা ফাড়িলাম। স্বাক্ষর কর। এই স্বাক্ষর কর। ব্যবস্থা করো লাঠি দিয়ে, ওদেরকে বসিয়ে নাও। অনুভব। এই নাও সাইনটা করো। তুমি আগে করো। ঠিক আছে করছি। নাও এবার তুমি করো। ভালোবাসার কলঙ্ক করলে জ্যোতি। ভালোবাসার কলঙ্ক করলে জ্যোতি। তোর ভালোবাসা তুই পোটলাতে বেঁধে রাখ। ধরো। দেখো বুদ্ধিমান, দেখো লেখাটাকে ঠিক মতো হয়েছে কিনা দেখো। দেখি মামনে, দেখি দেখি। আয় হায়, টাকার একটু কম দিছে। কি মতলব কি অন্যটা আছে? টাকাটা ভালো করে দেওয়া যায় না? আয় হায় মামনি, খুব সুন্দর হয়েছে। তোমার হাতে নাও। তোমার গলায় কি এটা থাকবে এটা জানো? আপনাকে আমি কতবার বলেছি যে আমার ওই গরম আর বাইশা শীত নাই, আমাকে এটা লাগাইতে হয়। ডাক্তার বলে দিচ্ছে 24 ঘন্টা রাতে ঘুমানোর সময় আমি তো লাগাই রাখি। গরম লাগে না? আরে ভাইয়া, আবার এটা সমস্যা। সমস্যার কথা আমি বুঝে বলছি। তোমার আমার নাম সময় তো কানা থেকে আমি বুদ্ধিমান রাখলাম, তারপরে তুমি কানার মধ্যে কাজ করো। ধন্যা আপা লেগে কইছে কি কইছে? কি কেয়ামতের আলামত আইছে। কি হিরা? নাইলে এত সুন্দর রূপের মধ্যে, আরে এর সুন্দর একটা মাইয়া, এই মাইয়া তুইয়া, এই যে এই পোলায় কত ভালোবাসা। কলে কি আলামত আইছে? কেয়ামতের আলামত। তুমি মিয়া ছাতি হাতে লও, বাজে কথা বহুত কইছো। চলো এবার বাড়ি যাই। চলো দিন মামুন, দেখ, চলো চলো মামনি, তো। চলো। জ্যোতি যেও না জ্যোতি। আসলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই নেই, সব মিথ্যা। মিথ্যা এক মায়ার বাঁধন শুধু। ভালোবাসা বলে কোনো কিছুই পৃথিবীতে নেই। মিথ্যে, সব মিথ্যে, সব। হ্যালো। হ্যালো তুমি কেমন আছো গো?
কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? না। আমি তোমার জুথি, তোমার ভালোবাসা। এখনো চিনতে পারোনি? তোমার কণ্ঠ শুনে আমি প্রথমেই বুঝতে পেরেছি। তবে না চেনার ভান করলে যে? আমি না তোমার ভালোবাসা? ছিলে তুমি আমার ভালোবাসা, কিন্তু এখন তুমি আমার সর্বনাশা। কোথায় তুমি এখন? কেন? আমার ঘরে। আমাকে কি তোমার মনে পড়ে না? আমার তো তোমাকে খুব মনে পড়ে। আমার ফোনে ব্যালেন্স নেই, আমাকে একটু ব্যাক করো না। আচ্ছা ঠিক আছে, ব্যাক করছি। হ্যালো, শুনছো আমার কথা? আচ্ছা, আমাকে কি তোমার মনে পড়ে না? কাঁদছো কেন? কি বলবে বলো। কেমন আছো তুমি? আমি কেমন আছি তা দিয়ে তুমি কি করবে? কি দরকার? দরকার আছে। কোনো দরকার নাই। কি জন্য ফোন দিয়েছেন সেটা বলেন। তোমার সাথে কথা বলবো। আমার সাথে তুমি আর কি কথা বলবে? আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। কিভাবে তোমায় নিয়ে আসবো বলো? আমাকে আবার যে আমি স্ত্রী রূপে গ্রহণ করব সে পথ তো তুমি রাখোনি। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি ভুল করেছি, আর সেই ভুলের মাসুল আমি এখন দিচ্ছি। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। নিজের অহংকারটাকেই তো সব থেকে বড় মনে করেছিলে। আমি আমি বলছি তো যে আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু আমি আবার তোমার কাছে ফিরে যেতে চাই। কেন? তোমার বড় লোক বাবা তোমাকে বড় লোকের ছেলের সাথে বিয়ে দেয়নি? আমি বলছি তো আমি ভুল করেছি। আমি তারপরেও তোমার কাছে ফিরে যেতে চাই, প্লিজ। বিয়ে বসলো না কেন? তোমাকে আমি মিথ্যে বলবো না। সকল পাত্রই আমাকে বিয়ে করার জন্য অস্বীকার করে, তার কারণ আমি যে তালাক প্রাপ্তা। কারণ তাদের নাকি ধারণা আমি যে ছেলেকেই বিয়ে করব সেই ছেলেকেই কখনো না কখনো আমি তালাক দিয়ে চলে আসব। এই জন্য তারা আমাকে আমাকে বিয়ে করতে অস্বীকার করেছে। জুয়েল, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে বাঁচাও। আজ আমি বড় একা। তুমি একাই থাকো, আমাকে তোমার কি আর প্রয়োজন বলো? আমি তোমাকে শতবার বলেছি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। আমি আর কতবার বলবো তোমার? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে নিয়ে যাও। তোমাকে তো আমি ফিরিয়ে আনতে চাই যুথি, কিন্তু ফেরানোর রাস্তা তো নেই। কেন রাস্তা নেই? কি করেছি আমি? আমি কি অন্য কাউকে বিয়ে করেছি? যুথি, তুমি আমাকে যেদিন ছেড়ে চলে গেলে আমি তোমাকে অনেক অনুরোধ করেছিলাম, অনেকবার থাকতে বলেছিলাম, তোমার পাও ধরে আমি বলেছিলাম তুমি থাকো, কিন্তু তুমি থাকো না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তুমি জানতে না তুমি থাকতে পারবে না আমাকে ছাড়া। এখন কেন তোমার মনে পড়লো যে আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না? কেন? আমাকে ক্ষমা করে দেওয়া যায় না জুয়েল? তুমি জানো না আমার মাথা গরম হলে আমি যা খুশি তাই বলি। তুমি দেখোনি বিয়ের আগে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম? আমি তোমার পাগলি জুথি, এই মনে করে তুমি আমাকে আবার ফিরিয়ে নিয়ে যাও।
তুমি যত যাই বলো না কেন জ্যোতি, ফেরার আর কোনো রাস্তা নেই। তুমি কি চাও আমি বিষ খেয়ে মরি, রাস্তায় অ্যাক্সিডেন্ট করি, গাড়ি চাপা পড়ে মরে যাই? সেটা আমি কি জানি, আপনি গাড়ি চাপা পড়েন, বিষ খান, যেমনি খুশি সেমনি যান, আমার দরকার আছে। আপনার আমি খুব দোয়া করি আপনি একটা ভালো পাত্র দেখা সুন্দর জায়গায় একটা বিয়া বান, সুখে লাইফ কাটান, ঠিক আছে? ঠিক আছে, সেটা না হয় করলাম, কিন্তু না। তুমি? না, আমি আর বিয়ে করব না। কেন? আমি তো ওই একজনকেই ভালোবেসে বিয়ে করেছিলাম। কে সে? তুমি। জুয়েল, তুমি না অনেক ভালো। এসো না, আমরা আবার সুখে সংসার করি। লক্ষ্মীটি, প্লিজ মান করে না, এসো, আমাকে নিয়ে যাও। না না, আমি তো ভালো না, তুমি তো বলেছিলে আমি তো ব্যাড বয়। না গো, তুমি অনেক ভালো, তোমাকে আমি অনেক জ্বালিয়েছি। তুমি সত্যি অনেক ভালো, তোমার মতো মহান মানুষ আর হয় না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এসো, আমাকে নিয়ে যাও। আচ্ছা, তুমি না আসলে আমি চলে আসবো? কখনোই না। তোমার বাবাকে বলেছিলে না তোমাকে আমি অত্যাচার করি, তোমাকে আমি খেতে দেই না, বলেছিলে না বাবাকে? সে সুন্দর মুখ করে বলেছিলে না বাবাকে এই কথাগুলো? তখন মনে ছিল না? তখন মাথায় আসে নাই? না না না, আমি তোমাকে অনেক অত্যাচার করেছি। ওগো, আমি অত কিছু শুনতে চাচ্ছি না, আমি কালকেই তোমার কাছে চলে আসবো। না 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 না, তোমার আসার দরকার নেই জ্যোতি, তোমার আসলে আসার দরকার নেই। তোমাকে তো আমি আজও অনেক ভালোবাসি, কিন্তু ইসলামের দৃষ্টিতে তোমাকে আমি আর গ্রহণ করতে পারবো না। খোদা হাফেজ। প্লিজ প্লিজ, ফোনটা কেটো না, আমি তোমার সাথে আবার সংসার করতে চাই। জুয়েল, হ্যালো হ্যালো হ্যালো। বলো। হ্যাঁ আমি আসি, বলো। তুমি আমাকে আর ফোন দিও না, আসলে তোমার ফোন পেলে আমি দুর্বল হয়ে যাই, নিজেকে আটকে রাখতে পারি না আর কি, বুঝতে পারছো? কল্পনায় ভেসে ওঠে সেই পুরনো দিনগুলো, সেই পুরনো দিনগুলো আমাকে আবার হাহাকার জানায়। আমি আসলে মানতে পারি না জিনিসগুলো, আসলেই মানতে পারি না। যদি তুমি আমাকে নেক্সট টাইম থেকে আর কখনোই ফোন দিবে না, আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। ভালো থেকো, খোদা হাফেজ। জুয়েল, জুয়েল শোনো, ফোনটা কেটো না প্লিজ, আমাকে এসে নিয়ে যাও প্লিজ, ফোনটা কেটো না, আমি যে আজ বড় একা। জুয়েল, আমরা জানি না জুয়েল এবং জ্যোতির শেষ পরিণতি কি হবে। জুয়েল এবং জ্যোতি আবার কি একত্রিত হয়ে সংসার করতে পারবে কিনা। এ সমাজে এমন হাজারো জুয়েল জ্যোতির জীবন আঁকড়ে পড়ে আছে, যন্ত্রণায় পড়ে আছে স্বামী, ভুলের মাঝে স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে দূরে। পরে যদিও সে ভুল বুঝতে পেরে সে কান্না করে, কিন্তু আসলে বোঝা উচিত ছিল আগেই। স্বামী আসলেই স্বামী, সে যেমনই হোক না কেন, একজন আদর্শবান স্ত্রীর উচিত একজন স্বামীকে বুঝিয়ে যদি খারাপ থাকে তাকে ভালো করে নিয়ে আসা, এবং সেটা একজন আদর্শবান নারীই পারে। আসুন আমরা এ সমাজে যারা ভুলের মধ্যে আছি, অহমিকার মধ্যে আছি, বড়লোকি ভাবের মধ্যে আছি, আমাদের মনটাকে সুন্দর করি। যদি সংসারে স্বামী কথা না শোনে, স্বামীর সাথে মনোমালিন্য হয়, তাহলে তাকে বুঝিয়ে একটি সুন্দর সংসার গড়ে তুলি। আর যেন কোনো সংসারে এমন ভুল বোঝাবুঝির মাধ্যমে ডিভোর্সের মতো এমন
জঘন্য জিনিসটি না হয়, আমাদের সেটাই আশাবাদ। সে আশাবাদ রেখেই নাটকটির উপস্থাপনা। যারা নাটকটি দেখেছেন এবং যারা দেখেননি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।